প্রহ্লাদের মা প্রতিনিয়ত গিয়ে ঋষিদের আশ্রম পরিষ্কার করত, ঋষিদের উচ্ছিষ্ট খাবার ফেলে দিত, ওই ঋষিদের তীর্থ প্রসাদ প্রহ্লাদের মা গ্রহণ করত। মা গো, সন্তান যখন গর্ভে আসে প্রতিটি মায়ের কর্তব্য বেশি করে হরিকথা শোনা, বেশি করে হরিকথা পাঠ করা, গীতা ভাগবত দেখা, সাধুগুরুর সেবা করা, তাহলে দেখবেন ভক্ত সন্তান জন্ম হয়ে যাবে। তো প্রহ্লাদের মা ছিল বড় ভক্ত, প্রহ্লাদ ভক্ত হলেন অসুর বংশের সন্তান। বাবা দেখবেন আমাদের সমাজে অনেককেই দেখা যায় যে ছেলে যদি পরিবারে যদি ভক্ত হয়, দেখবেন নিজের পরিবারের লোকজন, পাড়া প্রতিবেশী অনেকেই সন্তানকে বাধা দেয়, ডাকিস না, নিরামিষ খাস না, মালা তিলক করিস না, কত বাধা দেয়। প্রহ্লাদের বাবাও প্রহ্লাদকে বাধা দিয়েছিলেন। ভক্তি পথে যদি বাধা যদি না থাকে বাবা, ভগবান প্রাপ্তি সহজ হয় না। যত বাধা থাকবে ভগবান প্রাপ্তি তত সহজ হয়ে যায়। প্রহ্লাদ ছিল বড় ভক্ত, দিবানিশি শুধু হা হরি 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 বলে ডাকত। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, বাবা তুই অসুর বংশের সন্তান, বাবা তুই রাক্ষস বংশের সন্তান, কৃষ্ণ নাম তুই ছেড়ে দে বাবা, তুই নাম তুই করিস না, তোর মুখে নাম মানায় না। প্রহ্লাদের বাবাকে বলল, বাবা আমি যতবার ভাবি নাম করব না, যতবার ভাবি আমি নামকে ভুলে যেতে চাই, ততবার আমার বদনে আবার কৃষ্ণ নাম চলে আসে। সত্যি রে মা, এই জগতে যারা তাকে একবার ভালোবেসেছে, জগতে যারা তাকে সর্বস্ব উজাড় করে একবার ভালোবাসতে পেরেছে, আপনি তাকে ভুলে যেতে চান না কেন? সে আপনাই ভুলবে না। প্রহ্লাদের বাবাকে বলে, বাবা আমি যতবার ভাবি তাকে ডাকবো না, নিষ্ঠুরকে ডাকবো না, আমার বদনে আবার কৃষ্ণ নাম চলে আসে। প্রহ্লাদ ছেড়ে দে বাবা। প্রহ্লাদ বলে, বাবা আমি ভুলতে চাইলেও সে তো আমায় আর বলে না। সে যদি একবার কারো যদি পিছনে পড়ে যায়, তাকে যে পিছন থেকে সরানো বড় কষ্টকর। প্রহ্লাদ কি করলেন? প্রহ্লাদের বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াবার জন্য প্রহ্লাদের হস্ত পদ শৃঙ্খল দ্বারা বাঁধলেন। জগতে কোনো পিতা পারবে নিজের ছেলের দুটি হাত লোহার শিকল দিয়ে বাঁধতে? দুটি পা বাঁধলেন লোহার শিকল দিয়ে, বেঁধে উঁচু পাহাড় থেকে জলে ফেলে দিলেন। করবার সময় শুধু বদনে একটি কথা, হা হরি রক্ষা করো। নিচে ভগবান অনন্ত নাগ পদ্ম ফুলের বিছানা তৈরি করে রাখলেন। প্রহ্লাদ এসে পদ্ম ফুলের বিছানায় করলেন। 80 মণ তেল টকবক টকবক করে ফুটাচ্ছে প্রহ্লাদকে তেলের ভিতরে ডুবিয়ে মারবে বলে। আপনারা তো রান্না করেন, কড়াই যখন গরম তেল যখন দেওয়া হয়, তেলে যখন কোনো মশলা দেওয়া হয়, কি হয়? তেলের ভিতর চরবর চরবর করে ফুটে ওঠে না? প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে মারবার জন্য 80 মণ তেল কড়াইয়ে ফুটাচ্ছে। প্রহ্লাদ ওই তেলের ভিতরে ডুবিয়ে মারবে বলে। কেন মারতে চায় না? প্রহ্লাদ ভগবানকে ভালোবাসে বলে, হরি নাম করে বলে। প্রহ্লাদকে মারবার জন্য চেষ্টা করলেন, সেখান থেকেও ভগবান প্রহ্লাদকে বাঁচালেন। তাতেও প্রহ্লাদের বাবার শান্তি হলো না। খাবারে বিষ মিশালেন, তাতেও প্রহ্লাদকে মারতে পারলেন না। যখন এই বিষ মিশানো খাবারটি প্রহ্লাদ বদনে তুলে দিতে যায়, পিছন থেকে গোবিন্দ প্রহ্লাদের হাতটি ধরেছে। প্রহ্লাদ বাবা, তুই তো প্রতিদিন আমায় তো নিবেদন করে প্রসাদ পাস। ভক্তের কর্তব্য কি? যেটি খাবে সেটি আগে ভগবানের চরণে নিবেদন করবে, তারপর খাবে। কিন্তু প্রহ্লাদ আজকে জানতে পারলেন আমার খাবারে কালকুঠরি বিষ মিশানো। প্রহ্লাদ ভাবলেন, এই বিষ মিশানো খাবার তার গোবিন্দ আমি তোমায় নিবেদন করতে পারি না। বিষ খেয়ে যদি আমার যদি মৃত্যু হয় হবে। ছোট্ট শিশু তো, সে তো আর জানে না ভালো মন্দ। সে ভাবছে বিষ মিশানো খাবার খেয়ে যদি আমার যদি মৃত্যু হয় হবে। কিন্তু বিষ মিশানো খাবার তার গোবিন্দ আমি তোমায় নিবেদন করতে পারি না। বিষ মিশানো খাবার যখন দিতে যাই, ভগবান পিছন থেকে হাত টেনে ধরেছে। প্রহ্লাদ, প্রতিদিন তুই তো আমায় নিবেদন করে খাস বাবা, আজকে কেন নিবেদন করলি না? কি করে নিবেদন করবো? খাবারে যে বিষ মিশানো,
ভক্তের হাত থেকে ওই বিষ মিশানো খাবারটি কেড়ে নিল। গোবিন্দ বদনে দিয়ে বলে, কই বিষ? বিষ তো নেই রে বাবা। প্রহ্লাদ বলে, ভগবান ওই সুধা মাখা বদনে ওই বিষ গেলে কি আর বিষ থাকতে পারে? বিষ অমৃত তো পরিণত হয়ে গিয়েছে গোবিন্দ। এই প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে বললো, প্রহ্লাদ আমি তোকে এতবার মারবার চেষ্টা করি, এতবার তোকে মারবার জন্য চেষ্টা করলাম, তোকে মারতে পারি না, তোকে বারবার বাঁচাই কে? প্রহ্লাদ বললো, বাবা কে আমায় বাঁচাই জানো না? যার জন্য আমি দিবানিশি কাঁদি, যাকে পাওয়ার জন্য আমি কাঁদি, সে আমায় বারবার বাঁচাই বাবা। প্রহ্লাদের বাবা বললো, আমায় একবার দেখাবি বাবা, আমার দেখতে বড় সাপ থাকে। প্রহ্লাদ বললো, বাবা জোর করে কোনোদিন তাকে তুমি দেখতে পাবে না, অন্ধকারে বসে তুমি কোনোদিন তাকে দেখতে পাবে না। উপায় বললো, যেদিন জোর করে তার সম্মুখে বসে থেকে কাঁদতে পারবে, ডাকতে পারবে, সেদিন তোমার সম্মুখে এসে দেখতে দিবে। বধ করলেন প্রহ্লাদের পিতাকে ভগবান নরসিংহ রূপ ধারণ করে, উরুর উপরে ফেলে সিংহের নখ দ্বারা চিরে চচির করে 3টি নারী বদনে দেব ভগবান চিরয়। প্রহ্লাদ স্তুতি করে ভগবানকে সন্তুষ্ট করলে, প্রভু আমি তো তোমায় এ রূপে তো তোমায় ডাকিনি, এ রূপে তো তোমায় তো আমি ভালোবাসি না, এই তোমার কেন বিকট রূপ? আর তুমি এভাবে নারীগুলো বদনে দিয়ে চিবাচ্ছ কেন? ভগবান বললো, প্রহ্লাদ যে পিতা গৌরসে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, সেই নারীর স্বাদগুলো আমি দেখছি, সেই নারীর স্বাদগুলো কেমন? প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে ভগবান নরসিংহ তার সিংহের বদন জীব দ্বারা চাপছে। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ বলো বাবা তুই কি চাস আমার কাছে? ঠিক আছে, আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। তুই যদি আমার কাছে যদি স্বর্গ যদি চাস, আমি তোকে স্বর্গের রাজা করে দেব। প্রহ্লাদ চাইলো না, চাই না প্রভু। প্রহ্লাদ আবার বলল, প্রহ্লাদ তুই যদি ভগবান যদি হতে চাস, আমি তোকে ভগবান বানিয়ে দিব। প্রহ্লাদ বললো, আমি কিচ্ছু চাই না, তুই চাস তাহলে? প্রহ্লাদ শুধু একটি কথাই বললো, প্রভু আমার জন্ম তো আমার তো পিতা দিয়েছে, আমার পিতা যদি আমায় যদি জন্ম যদি না দিত, আমি তোমায় তো লাভ করতে পারতাম না। কুমাতা হতে পারে, কুপিতা হতে পারে, কিন্তু সন্তান তো কোনোদিন তো কুমাতা হতে কুসন্তান হয় না। পিতা মাতার উদ্ধারের জন্য ভক্ত সন্তানরা সর্বস্ব চেষ্টা করে যায়। প্রহ্লাদ বলল, প্রভু যে পিতার ঔরসে আমার জন্ম হয়েছে, তুমি আমায় একটু আশীর্বাদ করো, আমার পিতা যেন তোমার চরণ যুগল পায়। ভগবান বলল, ধন্য প্রহ্লাদ কাঁদিস না, যে বংশে তোর মতো ভক্ত সন্তানের সৃষ্টি হয়, জন্ম হয়, তার শুধু এক কুল না প্রহ্লাদ, আমি 14 পুরুষ উদ্ধার করে দিলে প্রহ্লাদ। প্রহ্লাদ তখন নয়নে জলে কেঁদে বলে, ভগবান এই জাগতিক জগতের ধন সম্পদ কিছু চাই না, একটি নিবেদন লাগবে। বলো বাবা কি চাস? বললো, প্রহ্লাদ কি চাস তুই বাবা আমার কাছে? প্রভু আমি তো জানি ভক্তি ভগবানের চরণ ছাড়া তো কিছু তো নেই, আমায় একটু আশীর্বাদ করো প্রভু। তোমার ওই চরণে তলে আমায় একটু জায়গা দিও। তোমাদের চরণে তলে
করবো বলো? তোমার চরণ ছাড়া তো আমার কিছু নেই। দেখো দেখো তোমার ওই চরণে তলে বলি রেখা তোমার প্রভু চরণ তলে কিছু চাই না, একবারে দেখো দেখো তোমার প্রভু তলে বলো তোমার চরণ ছাড়াই আমার চরণ ছাড়ায়া বলো হলো কিবা আছে তোমার ওই চরণ ছাড়াই আমার বল প্রভু কিবা আছে তোমার চরণ ছাড়া প্রভু বল কিবা আছে প্রভু যেন আমার অধম বলে আমার ছেলে দিয়ে প্রভু যেন অধম বলে বলে প্রভু ফেলে দিও না আমায় অধম বলে প্রভু ফেলে প্রধান বলে জানো প্রভু এই জগতে কতজন আর কত রয়েছে আমার বাবা আমাকে তোমায় ভালোবাসে দেখে আমায় মারবার জন্য কত চেষ্টা করেছিল আমার মায়ের কৃপা বলে আমি তোমায় লাভ করেছি প্রভু আমার বাবাকে তুমি তোমার চরণ তলে একটু জায়গা দিয়ে জগতে কতজন আর কত কে আছে কিন্তু জানো প্রভু এই অধমের তুমি ছাড়া কেউ উঠেই যায় তোমায় ভালোবাসি বলে আমার পিতা আমাকে মারবার জন্য কত চেষ্টা প্রভু জানো প্রভু জগতে তুমি বিনে আমার প্রভু কেবা আসতে তুমি তুমি
আমার কেবা এ জগতে সকলেরই সকলেরই আর সকলি আছে বল তুমি হারাই আমার আছে জগতে সকলেরই সকলি আছে বল তুমি বিনে আমার জগতে সকলেরই সকলি আছে বল তুমি সকলেরই সকলি আছে তুমি সকলেরই সকলি আছে সকলেরই সকলি আছে তুমি সকলেরই সকলি আছে সকলি আছে সকলি আছে জগতে তুমি ডাকলে তাকে পাওয়া যায়, ডাকার মতো ডাকতে হবে। এই প্রহ্লাদ হন্তে গোবিন্দের রাঙা রাতুল চরণ লাভ করলেন। সেই মহাপ্রভু আজ সুরধনী গঙ্গার তুলে দাঁড়ালেন। সুরধনীর তীরে আজ আমার গৌর কিশোর সহচর মেলি গোড়াই আনন্দে বিভর। প্রভু অন্তরঙ্গ ভক্ত পেয়ে আর বিলম্ব করলেন না, কি করলেন? একখানি খোল আর একখানি করতাল যে প্রভু হরি নামের খেলা শুরু করে দিলেন। ভগৎ খেলায় খেলা আমার বড় মালি আর খেলায় দেখো খেলে গৌর ওরে নামের খেলা খেলে এ যে বল হরিবা
বিহার ভক্ত মন্ডলী বিহার বিনোদ শব্দের অর্থ নতুন। তাহলে মহাপ্রভু আর কি নতুন এক খেলা খেললেন, বললো হরি নামের খেলা খেললেন সুরধ্বনি গঙ্গার কুলে। হরি নামের খেলা খেললেন। জাগতিক জগতের খেলায় হার জিতের ভয় থাকে, কিন্তু সেই খেলায় কেউ হারে না, সকলেই জলে। খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী কুলীন বিহার কর ভক্ত মন্ডলী। বনমালী মালীদের কি কাজ? মালীদের কাজ হলো ওই ফুলের বাগানের ফুলের গাছগুলো পরিচর্যা করা। আগাছা লতা পাতা যদি সৃষ্টি হয়, জন্ম হয়, মালি ফুলের গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে। তাহলে মহাপ্রভুকে বনমালী বললেন। এই হরিনামের খেলায়, ওই হরিনামের খেলায় অনেকের দেখবেন আগাছা লতা পাতার সৃষ্টি হয়, তো মহাপ্রভু এই লতা পাতাকে উপরে ফেলে দিলেন। কোন লতা পাতা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এগুলোই লতা পাতা আমাদের হৃদয় চিত্তকে একদম জোরে ধরে রয়েছে। এই হৃদয় চিত্ত পরিষ্কার করবার জন্যই তো প্রভু হরি নাম নিয়ে এলেন। কিন্তু প্রভু কোন জাতির বিচার করেনি। যাকে দেখেছে তাকে কৃষ্ণ নাম বিলে দিয়েছে, কিবা ক্ষৈত্র, কিবা চণ্ডাল, কিবা মুচি, কোন জাতির বিচার করেনি। কিন্তু নবদ্বীপে তৎকালীন সময়ে বড় সমালোচনা হতো। জগন্নাথ মিশ্রের সন্তান নিমাই ব্রাহ্মণ, ব্রাহ্মণের সন্তান, সে মুচিদের সঙ্গে, এই নিচু জাতিদের সঙ্গে হরি নাম করে, এ মানা যায় না। তৎকালীন সময়ে জাতির বড় গৌরব ছিল। তৎকালীন সময় উঁচু জাতিরা নিচু জাতিদের সঙ্গে মিশত না। নিচু জাতিদের ছায়া যদি কোনো উঁচু জাতির গায়ে লাগে, তারা সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করে পবিত্র হতেন। কিন্তু মহাপ্রভু এই সমস্ত উঁচু জাতের বেড়া ভেঙে দিয়ে সকলকে এক গণ্ডির ভিতরে নিয়ে এসেছে। এখানে দেখবেন কত রকমের ভক্ত বসে রয়েছে, কিন্তু কেউ কিন্তু কারোর সঙ্গে বিচার করে বসে নেই। কিন্তু তৎকালীন সময়ে বিচার ছিল। নিমাই হরি নাম করতে বলে নিমাইয়ের খোল করতাল অব্দি ভেঙে দিয়েছিল চারটা দিয়ে। কিন্তু প্রভু তাতেও শান্ত হয়নি। এই জগৎকে নাচাবার তরে প্রভু খোল করতাল দিয়ে জগৎকে পাগল করে দিয়েছিলেন। জগতের কত জীবকে উদ্ধার করলেন। বাবা, জগতের সমস্ত অপরাধের ক্ষমা রয়েছে, কিন্তু ভগবান বৈষ্ণব অপরাধের কোন ক্ষমা করেনি। সামাল গোপাল অপরাধ করেছিল। শ্রীবাসের সদর দরজার সম্মুখে মা ভবানী পূজা, মা কালী পূজার রক্ত, ফুল, জবা, মদ, এমনকি পাঁঠার বলির মাথা অব্দি রেখে দিয়েছিল সদর দরজায়। ভগবান সব সহ্য করতে পারে রে বাবা। ভক্ত চরণে অপরাধ ভগবান সহ্য করতে পারে না। এই জন্য সাবধান। চলাফেরায় বলা কয়, যদি ভক্তের হৃদয়ে যদি ব্যথা লেগে যায়, ভক্ত চরণে যদি অপরাধ হয়ে যায়, ভগবান ভক্ত চরণের অপরাধ সহ্য করতে পারে না। ভগবান বলেন, ভক্ত আমার প্রাণ। নিম পাতা থেকে যেমন তেতো আলাদা করা যায় না, চিনি থেকে যেমন মিষ্টি আলাদা করা যায় না, মরিচ থেকে যেমন ঝাল আলাদা করা যায় না, তদ্রূপ ভক্ত থেকে ভগবানকে কোনোদিন আলাদা করা যায় না। ক্ষমা পারবেন? নিম পাতা এক জায়গায় আর নিম পাতার তেতো এক জায়গায় একে অপরের সঙ্গে মিশতে হয়েছে। ভগবান বলল, তোরা হয়তো আমায় ভুলে থাকতে পারিস, কিন্তু আমি তোদের কোনোদিন ভুলিনি। ভক্ত হলো ভগবানের প্রাণ। ভক্তের হাতে প্রেমের দড়ি। ভক্ত আমায় যেদিকে ঘোরাই, আমি সেদিকেতেই ঘুরি। ভক্ত যদি দেয় আমি খাই, ভক্ত যদি না দেয় আমি অনাহারে বসে যাই। আমার ঘরের ওই হাত পাতা গোপাল প্রতিদিন হাত পেতে চেয়েছে, মা আমায় বাজার থেকে ক্ষীর সর নবনী এনে সেবা দে। কিন্তু দেখবেন দুর্গা পূজায় আমরা নানা জাতির নানা অর্থ দিয়ে দামি দামি পোশাক নিই, কিন্তু অনেকের ঘরের গোপালের দেখবেন ওই গত বছরের সেরা জামা পরেই বসে রয়েছে। কিন্তু ভগবান তো কোনোদিন তো মুখ ফুটে বলেনি, মা আমার একটু জামা এনে দে। ভগবানের আহার নেই, নিদ্রা নেই, ঘুম নেই, ভয় নেই, কিচ্ছু নেই। মহাজন বললেন, আমার সব আছে। কার কাছে? তার ভক্তের কাছে রয়েছে। তার ভক্তের কাছে সবকিছু রয়েছে। ভক্ত যদি দেয়, ভগবান সেটি গ্রহণ করে। আমরা তো দিতে জানলাম না। দিয়েছিল বিদুরের সভাধনী পচা কলার খোসা গোবিন্দের বদনে তুলে দিয়েছিল। ভগবান ওটি গ্রহণ করেছিল।
ভগবান অতি গ্রহণ করেছিল। এই এমন ভাবে যদি তাকে যদি ভালোবাসা যায়, ভগবান কৃপা করতে বাধ্য। মহাপ্রভুর পার্শ্বগণরাও সমস্ত কিছু ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে ছুটে চলে গিয়েছিল। মহাপ্রভুর সর্বস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী, যার পিতার 700-800 বিঘা ধানের জমি, ওই ধানের জমি সমস্ত জমিদারিত্ব পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে গিয়েছিল। মহাপ্রভু বলল, রঘুনাথ, সমস্ত কিছু যখন ছেড়ে চলে এসেছো, পারবে তো নীলাচলে থাকতে? জমিদারের ছেলে তো। মহাপ্রভু পরীক্ষা করবার জন্য রঘুনাথকে বলল, রঘুনাথ, এই নীলাচলে থাকতে হলে মাধুগিরি করে ভিক্ষা করে খেতে হবে, পারবে তো? একবার অনুভব করে দেখবেন, যার পিতার হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, তার ছেলেকে প্রভু বলছে নীলাচলে ভিক্ষা করে খেতে হবে। ভগবানের চরণ পাওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামী বলল, প্রভু, আমি ভিক্ষা করতেও রাজি। নীলাচলে ভিক্ষা শুরু করলেন, এ দুয়ারে ও দুয়ারে ভিক্ষা করলেন। অনেক দিন কেটে গেল। মহাপ্রভু একদিন বলল, আমার রঘুনাথ কি করে? বলছে, প্রভু, তোমার রঘুনাথ নীলাচলে ভিক্ষা করে প্রসাদ পায়। মহাপ্রভুর মনোব্রত হলো না। মহাপ্রভু বললেন, এতে কোনোদিন শুদ্ধ বৈষ্ণবতা অর্জন করা যাবে না। ওই তো শ্লোকে বললেন না, বৈষ্ণব হওয়ার মনেতে বড় ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে করে গেল বাহাদ। মহাপ্রভুর এতে মনোব্রত হলো না। মহাপ্রভু বললো, দেখো, শুদ্ধ বৈষ্ণব হতে গেলে এই ভিক্ষা করা যাবে না। তাহলে উপায়? রঘুনাথ দাস গোস্বামী পাদে কথা শুনতে পেলেন, আর ভিক্ষা করে না। উড়িষ্যার পুরীতে জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সম্মুখে বসে থাকে, অযাচক বৃত্ত গ্রহণ করলেন, যেচে আর কারো কাছে কিছু খায় না। কোন ভক্ত মন্দিরে ঢুকবার আগে যদি কৃপা হয়, রঘুনাথের হাতে কিছু দেয়, রঘুনাথ খায়। যদি ভক্তের যদি কৃপা যদি না হয়, রঘুনাথ সেদিন অনাহারে যায়। জমিদারিত্ব পরিত্যাগ করে ওই সিংহ দরজার সম্মুখে বসে থাকলো। এইভাবে অনেক দিন কেটে গেল। মহাপ্রভু একদিন বলছে, আমার রঘুনাথ কি করে? বলছে, প্রভু, তোমার রঘুনাথ জগন্নাথের সিংহ দরজার সম্মুখে বসে থাকে। ভক্তের কৃপা হলে রঘুনাথের হাতে কিছু দেয়, রঘুনাথ খায়, নইলে রঘুনাথ উপবাসে যায়। ভক্তকে পরীক্ষা করবার জন্য প্রভু আবার বললেন, এতে বৈষ্ণবতা অর্জন করা যাবে না, এতে কোনোদিন শুদ্ধ বৈষ্ণবতা হওয়া যাবে না। এ কথাও রঘুনাথ শুনতে পেল। রঘুনাথ আর ওই মন্দিরের দরজার সম্মুখে বসে থাকে না। তাহলে রঘুনাথ করে কি? পেট যতদিন রয়েছে বাবা, পেটের ক্ষুধা রয়েছে, জীবন বাঁচাবার জন্য তো কিছু না কিছু তো খেতে হবে। উড়িষ্যার পুরীতে নীলাচলে জগন্নাথের ভোগ হবার পর যেসব অন্ন বেঁচে যায়, ওই অন্নগুলো নিয়ে গিয়ে ড্রেনের ভিতরে ফেলে দেওয়া হয়। মা, ও মা, দেখবেন আমাদের দেহের জন্য, খোরাকের জন্য কত কিছু আমরা বাছাবাছি করি। এক বেলার খাবার নষ্ট হয়ে গেলে দেখবেন ও বেলা আর খেতে পারি না। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য ওই নোংরা ড্রেনের অন্নগুলো যখন নিয়ে যে ফেলা হতো, ড্রেনে পচে গলে দুর্গন্ধ গন্ধ বেরোতো। ওই ড্রেন দিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে ওই উড়িষ্যার পুরীর সমুদ্রের জলে পড়ে। দাস গোস্বামী পাদ যখন ড্রেন দিয়ে পড়ে, আঁচল পেতে ওই গলা পচা অন্নগুলো ধরে ওই জলের ভিতরে সুন্দর করে ধুতেই থাকে। ধুতে 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 ওই পচা অন্ন থেকে যখন 1 মুষ্টি মাঝি বের হয়, ওটি বদনে তুলে দেয় আর বলে, করুণা হয় তোমার করুণা পাওয়ার জন্য আমি আমার বাবার জমিদারিত্ব পরিত্যাগ করেছি। একদিন মহাপ্রভু বলল, আমার রঘুনাথ কি করে? ভক্তরা বলল, প্রভু, তোমার রঘুনাথ কি করে? তুমি নিজের নয়নে না দেখলে বিশ্বাস করবে না। সাক্ষাৎ মহাপ্রভু একদিন এসে দাঁড়িয়েছে। দেখো, ওই জমিদারির পুত্র আঁচল পেতে দাঁড়িয়ে রয়েছে জলের ভিতরে। নয়নে তোর বিকলিত ধারাই জল, আর ওই ড্রেন থেকে অন্নগুলো আঁচলে পড়ছে, জলের ভিতরে সুন্দর করে ধুচ্ছে। ধুতে ধুতে যখন মাঝি বের হয়েছে, পচা অন্ন থেকে, গলা অন্ন থেকে আর কতটুকু মাঝি বের হবে, ওই মাঝিটুকু যখন বদলে দিতে যায়, পিছন থেকে মহাপ্রভু ভক্তের এমনি অনুরাগ দেখে আর থাকতে পারল না। ভগবান বলছে, আমাকে পাবার জন্য তুই পচা অন্ন খেতে রাজি? রঘুনাথ পিছন থেকে ডাকছে, রঘুনাথ। রঘুনাথ পিছন ঘুরে দেখে যে সাক্ষাৎ মহাপ্রভু। অন্নগুলো ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণের ধারে গিয়ে পড়ে গিয়েছে। প্রভু,
কৃপা হয় তোমার কৃপা পাওয়ার জন্য আমি আমার বাবার জমিদারিত্ব বিষয় বৈভব টাকা গাড়ি বাড়ি সমস্ত কিছু পরিত্যাগ করে এসেছি। ভক্তের নয়ন ঊর্ধ্ব থেকে আর ভগবানের নয়ন নিম্ন থেকে রঘুনাথকে বলে, রঘুনাথ ওভাবে কাঁদিস না বাবা, আমি যে সব সইতে পারি, আমার ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। আমি সকলের কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি প্রার্থনা করছি। আমাদের মাঝে উপস্থিত আছে জনাব মাসুদ খান, যুব বিষয়ক সম্পাদক পলাশ উপজেলা বিএনপি, যুগ্ম আহ্বায়ক পলাশ উপজেলা যুবদল। আমরা কি বিরত করবো আপনাদের মাঝে স্বল্প পরিসরে মূল্যবান বক্তব্য রাখার।